প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজ আমরা যাবেশের প্রার্থনার শেষ অনুরোধটির উপর দৃষ্টিপাত করব। প্রথম বংশাবলী 4:10 লেখা আছে, আমাকে মন্দ থেকে দূরে রাখো। অন্য কথায় বলতে গেলে উত্তরাধিকার সুরক্ষিত রাখার প্রার্থনা। অতি প্রাকৃত আশীর্বাদ, প্রভাব এবং শক্তি চাওয়ার পরে এবং পাওয়ার পরে যাবেশ হয়তো বিশ্বাস করেছিলেন যে তিনি যে কোনো সিংহের সাথে যে কোনো স্থানে ঝাঁপ দিতে পারেন এবং জিততে পারেন। আপনি হয়তো মনে করবেন যে ব্যক্তি তার উপর ঈশ্বরের হাত রেখে প্রার্থনা করবে, আমাকে মন্দ থেকে রক্ষা করো। কিন্তু যাবেশ বুঝতে পেরেছিলেন ধ্বংসাত্মক প্রাচীন রোমের যে যোদ্ধারা কি করেনি। গর্জনকারী সিংহ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো মাঠের বাইরে থাকা, শয়তানের ও তার চালিত লোকদের থেকে দূরে থাকা। একজন বিশ্বাসীর প্রয়োজন, তাই যাবেশ প্রার্থনা করছেন, আমাকে মন্দ থেকে দূরে রাখো। শয়তান খুব ভালোভাবে বাইবেল জানে, এরপরও সে গর্জন করে, যেমন হিংসা দেশ করে। আমাদের ও প্রতিনিয়ত প্রার্থনা করতে হবে, এই ধরনের মুখোশধারীদের থেকে রক্ষা করো। যাবেশ শেষ অনুরোধটি একটি আশীর্বাদপূর্ণ জীবন টিকিয়ে রাখার জন্য উজ্জ্বল কিন্তু সামান্য কৌশল। সর্বোপরি আপনার জীবন যখন সাধারণকে অতিক্রম করে এবং ঈশ্বরের জন্য নতুন জায়গাকে দখল করতে শুরু করে, অনুমান করুন যে আপনি কার স্থান আক্রমণ করছেন। এর পূর্বে আমরা শুনেছি যে আমাদের প্রার্থনা ছিল এক অলৌকিক শক্তির জন্য প্রার্থনা, যা আমাদের দুর্বলতায় কাজ করে। এবং এখানে যাবেশের প্রার্থনা যেন শয়তানের কার্যকলাপ থেকে ঈশ্বর তাকে দূরে রাখে। মন্দ মানে শয়তানের কাজ, তাই যাবেশ শেষ অনুরোধটি ছিল এক আশীর্বাদপূর্ণ জীবনকে টিকিয়ে রাখা পৃথিবীর বুকে। প্রিয়, ঈশ্বর আপনাকেও প্রচুর মাত্রায় আশীর্বাদ করেছেন, তা অস্বীকার করতে পারবেন না। কিন্তু আপনার অন্তরে কি সেই মন্দ থেকে দূরে থাকার ইচ্ছা আছে? কখনো কি প্রার্থনা করেছেন, প্রভু মন্দ থেকে দূরে রাখো? যাবেশ আধ্যাত্মিক সফলতার রহস্য বুঝতে পেরেছিলেন এবং প্রার্থনা করেছিলেন। আবার আমরা আধ্যাত্মিক সাফল্যের বিপদ ও লক্ষ্য করতে পারি। নিঃসন্দেহে সাফল্যতা ব্যর্থতার জন্য আরো বেশি সুযোগ নিয়ে আসে। শুধুমাত্র আপনার চতুর্পার্শ্বে একটু তাকিয়ে দেখুন, কত কত আধ্যাত্মিক নেতারা পাপে পড়ে গেছেন, পরিচর্যা থেকে বেরিয়ে গেছেন, বাদ পড়েছেন এবং তাদের পরিপ্রেক্ষিতে অগণিত সংখ্যক কাঁপানো, মোহভঙ্গ এবং আহত লোকদের রেখে গেছেন, যারা এখনো কষ্ট পাচ্ছেন। যেমন কেউ একবার বলেছিলেন, আশীর্বাদ হলো বিপদের মধ্যে সবচেয়ে বড় কারণ। এটি ঈশ্বরের উপর নির্ভরতার অনুভূতিকে নিস্তেজ করে দেয় এবং আমরা মনে করি সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু আসলে আমাদের দাম্ভিকতা এবং আত্মনির্ভরতা কারণ প্রভুর থেকে দূরে সরতে থাকি। যেমন পিতরের আত্মনির্ভরতা বলেছিল, প্রভু যদি সবাই আপনাকে পরিত্যাগ করে, আমি করব না। তাই যত বেশি আপনি পরিচর্যাতে রত হবেন, তত বেশি যাবেশের মতো প্রার্থনাতে অনুরোধ জানাতে হবে, ঈশ্বর আমাকে মন্দ থেকে দূরে রাখো। কারণ আপনি ও আপনার পরিবার বেশি আক্রমণের সামনা করতে যাচ্ছেন। আপনি শত্রুর অবাঞ্ছিত ঘটনার সাথে পরিচিত হতে চলেছেন। শুরুতেই বিভ্রান্তি, বিরোধিতা এবং নিপীড়ন। আসলে যদি আপনার অভিজ্ঞতা তাছাড়া অন্য কিছু হয়, তবে অবশ্যই চিন্তিত হবে। প্রিয়, যারা প্রথম সারিতে পরিচর্যায় আছেন, আপনি উদ্ধারপ্রাপ্ত মূল্যবান। শয়তান চাইবে না আপনি ঈশ্বরের পক্ষে কাজ করুন। তাই যাবেশের প্রার্থনাটি মনে রাখার প্রয়োজন, ঈশ্বর আমাকে মন্দ থেকে দূরে রাখো। মন্দকে আপনি যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, মন্দ তো মন্দই, যা কখনোই বিশ্বাসীর আধ্যাত্মিক জীবনকে অনুমোদন করে না। মুডি বাইবেল ইনস্টিটিউটের একজন ছাত্র অধ্যয়ন করে বাড়ি ফিরছিলেন।
এমন সময় বিমানের সহযাত্রী তাকে একটি বই পড়ার জন্য দেন এবং তিনি পড়তে গিয়ে সবকিছু অন্ধকার দেখছিলেন, কারণ বইটি পর্নোগ্রাফি একটি বই ছিল। তিনি বইটি ফেরত দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করলেন, তুমি আমাকে মন্দ থেকে রক্ষা করো। প্রিয়, পথ চলতে গেলে এমন অনেক অপ্রত্যাশিত মন্দ আমাদের সকলের কাছে চলে আসে। প্রকৃতপক্ষে প্রার্থনা করতে হবে যেন প্রভু মন্দ থেকে রক্ষা করেন। রাজা দাউদ এর অনেক পদ শাস্ত্রের মধ্যে উল্লেখ করেছেন। আসুন প্রার্থনাতে শক্তি যাত্রা করি, যেন মন্দ থেকে দূরে থাকি। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু যেমন যাবেশ তিনি প্রার্থনা করেছিলেন মন্দ থেকে দূরে রাখার, এবং তুমি তার যাচিত বিষয় তুমি তাকে দান করেছিলে। প্রভু, আজ অনেক সময় প্রভু আমরা চাই না নিজেদের মন্দ থেকে দূরে রাখতে, কিন্তু প্রভু বর্তমান সময়ে তুমি অনুগ্রহ দাও যেন প্রভু আমরা মন্দ থেকে দূরে থাকি। প্রভু সেই শক্তি তুমি আমাদের প্রদান করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।